কিছু পেশেন্ট আমাকে প্রশ্ন পাঠিয়েছেন যে ডাক্তারবাবু, আপনি যেরকম বলেন সেরকম স্কেলিং তো করিয়েছি, এমনকি আপনি বলেন বলে আজকাল আমরা গিয়ে ডাক্তারবাবুকে বলেছি যে ডিপ ক্লিনিং কাকে বলে, ডিপ ক্লিনিংও করিয়েছি, তারপরেও মাড়ির অসুখ কমছে না, মাঝে মাঝে রক্ত পড়ছে, থুতুর সঙ্গে রক্ত পড়ছে, মুখে দুর্গন্ধটা আবার ফিরে আসছে। এটা কেন হচ্ছে? এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথমেই একটা কথা বলি যে আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ওডোনটোরা ক্লিনিক্যাল ডিরেক্টর। আমি একজন মাড়িরোগ বিশেষজ্ঞ। আমার কাছে এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আসে। দেখুন, মাড়ির রোগকে কমব্যাট করা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জ। মানে এরকম নয় যে এই চ্যালেঞ্জটা আমার জন্য চ্যালেঞ্জ নয়, অন্যদের জন্য চ্যালেঞ্জ, আমার জন্য চ্যালেঞ্জ। কারণ মনে রাখবেন, মাড়ির রোগ শরীরের বাইরে থেকে আসে না। আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, আপনার মুখে, আমার মুখে, সবার মুখে যে ব্যাকটেরিয়া আছে, সেই সাধারণ ব্যাকটেরিয়াগুলোই, এটাকে আমরা ইংরেজিতে অপরচুনিস্টিক প্যাথোজেন বলি, সেই সাধারণ যে ব্যাকটেরিয়া, যেগুলো রেসিডেন্ট ব্যাকটেরিয়া মুখে থাকে, তারাই কারো কারো ক্ষেত্রে এই অসুখটা করে। এর জন্য অনেক ধরনের ফ্যাক্টর আছে। ইমিউনিটি একটা ফ্যাক্টর, জেনেটিক্স একটা ফ্যাক্টর। সেরকমই সবার মুখে কিন্তু একই ব্যাকটেরিয়া মাড়ির রোগ করে না। সেই জন্য যেহেতু আপনার বন্ধুই হঠাৎ করে শত্রু হয়ে যায়, এই অসুখকে একবারে নির্মূল করা কিন্তু খুব ডিফিকাল্ট। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি ধুলো ময়লা হয়, আপনি কি একবার পরিষ্কার করলে ধুলো ময়লা চিরতরে চলে যায়? তা নয়। কারণ আপনার বাড়িতে ধুলো ময়লা আবার 2 মাস, 3 মাস, 6 মাসে হয়, আপনাকে আবার পরিষ্কার করতে হয়। অতএব যারা আমাকে এই প্রশ্ন করেন যে মাড়ির রোগ চিকিৎসা করলে কেন বারে বারে করতে হয়, তার উত্তর হচ্ছে, যেহেতু এই রোগটি এমন কিছু ব্যাকটেরিয়া এবং তার প্রোডাক্ট থেকে তৈরি হয়, যেটা প্রতিনিয়তই মুখের মধ্যে তৈরি হয়, তাহলে আমাকে প্রতিনিয়তই পরিষ্কার করতে হবে। কিন্তু এই পরিষ্কার করার দুটো ধাপ আছে। 1 নম্বর হচ্ছে ডাক্তারবাবু আপনাকে পরিষ্কার করে দেবেন। আপনি বাড়িতে কত ভালোভাবে পরিষ্কার করছেন, মেনটেন করছেন, ব্রাশিং করছেন এবং অন্যান্য যে সমস্ত উপায় ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনার মুখ পরিষ্কার রাখার জন্য, সেটা কতটা করছেন, তার উপর ঠিক হবে যে আপনার মুখে এই ধরনের প্রসিজিওর, ডিপ ক্লিনিং বা অন্যান্য প্রসিজিওর কত ফ্রিকোয়েন্টলি করতে হবে। একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আপনার গাড়ি আপনি ওয়ার্কশপ থেকে একটা হাইড্রোলিকে তুলে জল দিয়ে, হাওয়া দিয়ে ঝাঁ চকচকে করে বাড়িতে নিয়ে এলেন। এরপরে কবে আপনি গাড়িটা নিয়ে যাবেন ওয়ার্কশপে, গাড়িটা আপনাকে নিতেই হবে। মানে আপনি যে রেগুলার যদি গাড়িটি চলে, আপনি ভাবেন কোনোদিন নেবো না, তত হবে না। সেরকমই যেরকম ডিপ ক্লিনিং বা স্কেলিং আপনাকে বছরে বা 1.5 বছরে একবার করাতেই হবে, কারণ এটা আপনি বাড়িতে বসে করতে পারবেন না। কিন্তু এইবার গাড়িটি ওয়ার্কশপে নিয়ে যাওয়ার থেকে পরের কতদিন বাদে ওয়ার্কশপে নিয়ে যাবেন, সেটা একটা বড় ডিটারমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনি কি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, সেখানে ধুলো ময়লা কাদা কীরকম। আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি কি রোজ দিন গাড়িটাকে ধোয়া মোছা করেন? যদি আপনি রোজ দিন ধোয়া মোছা করেন, তাহলে এই দুটো ওয়ার্কশপে নিয়ে যাওয়ার মাঝখানে গ্যাপটা হয়তো 3 মাস 4 মাস থাকবে। আর আপনি যদি সেটা না করেন, তাহলে হয়তো প্রত্যেক 1-1.5 মাসে আপনাকে গাড়ি ওয়ার্কশপে নিয়ে যেতে হবে পরিষ্কার করার জন্য। এই উদাহরণটা আপনাকে এই কারণে দিলাম, তার মানে আপনি যদি রেগুলার বেসিসে বাড়িতে ব্রাশিং এবং ফ্লসিং করেন এবং ভালো করে মুখ পরিষ্কার রাখেন, যেভাবে আপনাকে আপনার দাঁতের ডাক্তারবাবু বা মাড়ির চিকিৎসক বলে দিয়েছেন, সেক্ষেত্রে পরের বার এই যে পরিষ্কার করার ব্যাপারটা, এটা হয়তো অনেকদিন বাদে বাদে আপনাকে করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 9 মাস, 1 বছর, এমনকি 1.5 বছরও হতে পারে, কিন্তু আপনাকে করতে হবে। এবার ফিরে আসি মূল প্রশ্নে, যে এই ট্রিটমেন্ট করানোর পরেও ফ্রিকোয়েন্টলি কেন ফিরে আসছে। এর দুটো কারণ হতে পারে। যে কারণটা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম, সেটা হচ্ছে আপনি ঠিকমতো মেনটেন করতে পারছেন না। আরেকটা কারণ, যেটা বলে এই এই ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে, হতে পারে প্রথমবারই আপনার যে মাড়ির রোগের চিকিৎসা হয়েছিল, সেটা হয়তো শুধু স্কেলিং হয়েছে, বা এমনকি ডিপ ক্লিনিং বা স্কেলিং রুট প্ল্যানিংও হয়েছে, কিন্তু হয়তো আরও কোনো চিকিৎসা দরকার ছিল, যেটা করা হয়ে ওঠেনি। সেই চিকিৎসা নিয়ে আজকে বলবো। সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখেছি যে শুধুমাত্র স্কেলিং বা ডিপ ক্লিনিং করানোর পরেও আপনার মুখে পকেট ডেপথ বা মাড়ি দাঁতের থেকে ছেড়ে দেওয়ার যে প্রবণতা বা যে সিমটম, সেটা ঠিক হচ্ছে না। এক্ষেত্রে আগেকার দিনে, মানে আগেকার দিন বলতে এখনও দরকার হয়, কিন্তু আজ থেকে ধরুন 20-25 বছর আগে শুধুমাত্র সার্জারি করেই অবস্থাটি উন্নতি করা যেত। এখন কিন্তু আমাদের কাছে একটি অমোঘ বান এসে গেছে। সেটা কি? সেটা হচ্ছে লেজার।
এই লেজার দিয়ে আমরা কিছু কিছু সিচুয়েশন যেটা স্কেলিং এবং ডিপ ক্লিনিং করার পরেও ঠিক হচ্ছে না, কিন্তু পেশেন্টের বিভিন্ন কারণে সার্জারি করা যাচ্ছে না বা এই মুহূর্তে সার্জারি করার দরকার নেই, কিন্তু এটি আবার শুধুমাত্র ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে ঠিক করা যাবে না, এই ধরনের কেসেস যেগুলোকে আমরা গ্রে এরিয়া কেসেস বলি বা বর্ডার লাইন কেসেস বলি, সেগুলোকে কিন্তু ডেন্টাল লেজারের সাহায্যে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়। কী ধরনের লেজার আমরা ব্যবহার করি? বিভিন্ন রকমের লেজার ব্যবহার করা, সবচেয়ে কমন যে লেজারটা ব্যবহার করা তার নাম হচ্ছে ডায়োড লেজার। এই লেজারটার মাধ্যমে যে ট্রিটমেন্টটা আমরা করি সেই ট্রিটমেন্টটাকে আমরা বলি LAPT। এটাকে ল্যাপ্ট বলা হয় অনেক সময়। LAPT মানে লেজার অ্যাসিস্টেড পেরিওডন্টাল থেরাপি। এই থেরাপির মাধ্যমে স্কেলিং এবং ডিপ ক্লিনিংয়ের মাধ্যমেও যে অংশগুলো আমরা ভালো করে পরিষ্কার করতে পারিনি বা ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ নির্মূল করতে পারিনি বা ব্যাকটেরিয়ার লোড অ্যাডিকুয়েটলি কমাতে পারিনি, সেগুলোকে আমরা কমাতে পারি। অতএব আপনার যদি এই অসুবিধাটি বা প্রবলেমটি বারবার হয় যে স্কেলিং করাচ্ছি এবং ডিপ ক্লিনিং করাচ্ছি, তারপরেও খুব ফ্রিকোয়েন্টলি ব্লিডিংয়ের প্রবলেম আবার শুরু হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, মাড়ি ফুলে উঠছে, সেক্ষেত্রে একজন স্পেশালিস্ট ট্রিটমেন্ট যিনি করেন একজন পেরিওডন্টিস্টকে দেখিয়ে নিন। হয়তো আপনার LAPT দরকার হলেও হতে পারে। সেক্ষেত্রে লেজার না করলে কিন্তু প্রত্যেকবার অসম্পূর্ণ চিকিৎসা করার জন্য আপনার অসুখটি সম্পূর্ণ সারবে না এবং আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে। অতএব মনে রাখবেন, লেজার, ডেন্টাল লেজার আপনাকে আপনার মাড়ির রোগ থেকে অনেক অনেক সিচুয়েশন যেখানে মাড়ির রোগ সাধারণ স্কেলিং বা রুট ক্লিনিং করে ঠিক হচ্ছে না, সেগুলো থেকে মুক্তি দিতে পারে। এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন, আরও মাড়ির রোগ সংক্রান্ত কোনো রকম যদি আপনার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই আমি বা চ্যানেল কর্তৃপক্ষের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আপনি এই অসুবিধায় ভোগেন, অবশ্যই একজন পেরিওডন্টিস্টকে দেখান, যিনি আপনাকে হয়তো লেজার করে এই ধরনের অসুবিধা থেকে অচিরেই মুক্তি দিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি এপিসোডে।